এবার আমি সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এবার আমি স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। এই যে দেখো লবণগুলো দিয়ে দিচ্ছি। শাক যেহেতু কম তাই সে বুঝে লবণটা দিতে হবে পরিমাণ মতো, যদি কম হয় একটু পরে দেওয়া যাবে। এবার পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিলাম কষানোর জন্য। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেব। এই দেখো আমি কিন্তু শাকগুলো ছোট ছোট সাইজ করে নিয়েছি, যেহেতু এটা ঝোল রান্না করব। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে শাকটা আমি কষিয়ে নেব। একটু খুব সাবধানে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। যে কোনো কাজ তাড়াহুড়ো করলে ভালো হয় না। এই যে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আমি কিন্তু এক্সট্রা কোনো এটা পানি দেইনি এখনো। শাকের থেকে যে পানিটা বের হচ্ছে তাতেই সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ। দেখছো, এবার জালটা একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য, শাকটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে দেখা যাক। এই যে দেখো, এবার একটু নেড়ে চেড়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, শাকগুলো এবার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি পানি দিয়ে দেবো শাকে। ঝোল এখানে আমি বেশি রাখবো না, অল্প, ততটা পাতলা না আবার ততটাও বেশি না, মিডিয়াম। এবার দিয়ে দিলাম পানিগুলো। আর আমি কিন্তু একটা জিনিস খেয়াল করো যে আমি তো কোনো শাকে এখনো কাঁচা মরিচ বা শুকনো মরিচ কোনোটাই দেইনি। কিছুক্ষণ এটা জ্বালিয়ে নেওয়ার পর যখন গরম উতরে যাবে পানিটা, তারপরে আমি কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দেবো। এই যে দেখো, এবার আমার শাকটা কিন্তু অলরেডি উতরে গেছে। এই যে আমি দেখে দিলাম যে কতটা সিদ্ধ হয়েছে। এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে, তাই আমি একটু বেশি পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখা যাক কি অবস্থা। এই যে দেখো, হয়ে গেছে। এবার আমি এই যে এখন যেহেতু শাকগুলো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু কোনোভাবে ঢাকনা দিয়ে ঢাকতে যাবে না, তাহলে কিন্তু মাছের কালারটা অন্যরকম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি এটা কোনো মতেই ঢাকবো না, এভাবেই দিয়ে দেবো যে ডুবিয়ে শাকের ভিতরে।
এবার বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেব, মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছ আমি কিন্তু তত একটা হাই হিটে জাল দেইনি, মিডিয়ামে জাল রেখেছি। আমি কিন্তু মাঝে একবার মাছগুলো উল্টিয়ে দিয়েছিলাম, দুই সাইডেই সমান সমান হওয়ার জন্য। এই যে দেখো শাকগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি শাকগুলো নামিয়ে নিব। কতটা সুন্দর হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না, এটা যে কত মজার। আসলে আমি আরও দুই একবার খেয়েছি, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে দেখো আমি পরিবেশন করে দেখালাম, এই যে কত সুন্দর হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি, লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এবার দেখো আমি তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি যে কি বলবো, আমি এই শাকগুলো দিয়ে ভাত খাচ্ছি আর তোমাদের সাথে যে কথা বলতেছি, দেখো আমার কত ভালো লাগতেছে, এত টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই খাবা ইলিশ মাছ দিয়ে লাল শাকের ঝোল। দেখো এই যে দেখো, দেখতে পাচ্ছ আমি খাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।